হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছে মেজর অথবা মাইনর এডুকেশন নিয়ে, তাদের জন্য আজকে সাজেশন 2026 নিয়ে আলোচনা করব। তোমাদের এডুকেশন বিষয়ের মেজর এবং মাইনরের সিলেবাস কিন্তু একই রয়েছে, সুতরাং সাজেশনটাও কিন্তু সেম থাকছে। তো তোমাদের এই পেপারটি রয়েছে ফিলোসফিক্যাল ফাউন্ডেশনস অফ এডুকেশন। এখান থেকে কোন কোন বিষয়গুলো পড়বে এই নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়ছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের থেকে নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি থাকে 1199 টাকা অল সাবজেক্ট, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা পার সাবজেক্ট রেজিস্ট্রেশনের বিনিময়ে তোমাকে দিচ্ছি নোটসটা, অর্থাৎ 99 টাকা পার সাবজেক্টে আমরা কিন্তু নোটসটা নিচ্ছি এবং বাকিগুলো তোমরা পেয়ে যাচ্ছ, মানে পার সাবজেক্টে 99 এবং বাকি আমাদের যে 1199 কোর্স ফি সেটা কিন্তু লাগছে না এবার। ঠিক আছে, তো চলো জেনে নেওয়া যাক আজকে তোমাদের কি কি থাকবে। তোমাদের সেকশন এ অর্থাৎ বিভাগ কতে তোমাদের কিন্তু 5টা প্রশ্নের উত্তর পরীক্ষায় করতে হয়। তার জন্য প্রতিটা প্রশ্নের মান থাকে 2 করে, অর্থাৎ এই পোর্শনটা থেকে আজকে যে আলোচনা করবো 10 নাম্বার কিন্তু তুমি পরীক্ষায় কমন পাবে। পূর্ণমান থাকে 40 এবং সময় থাকে তোমার পরীক্ষার 2 ঘন্টা। ঠিক আছে, চলো শুরু করছি আজকের ক্লাসটি। ফিলোসফি বা দর্শন শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কি? বলতে পারে দর্শন সম্পর্কে আলোচনা করো বা দর্শন কি, 2 নম্বরের জন্য প্রশ্ন করতেই পারে। শিক্ষা দর্শনের সংজ্ঞা দাও। অধিবিদ্যা বা তত্ত্ববিদ্যা বা মেটাফিজিক্স কি তা আলোচনা করো। নেক্সট, জ্ঞান তত্ত্ব বা এপিস্টেমোলজি বলতে কি বোঝানো হয়? উপাদান তত্ত্ব বা মূল্যবিদ্যা বলতে কি বোঝো? এডুকেশন শব্দের ব্যুৎপত্তিগত অর্থ বিবৃত করো। শিক্ষার ব্যাপক ও সংকীর্ণ অর্থের সংজ্ঞা দাও। শিক্ষা দর্শনের যে কোনো দুটি পরিধি উল্লেখ করো। ভাববাদ বলতে কি বোঝায়? ভাববাদ ও বস্তুবাদের মধ্যে দুটি মৌলিক পার্থক্য লেখো। নেক্সট, ভাববাদ অনুসারে শিক্ষকের ভূমিকা কেমন হওয়া উচিত? নেক্সট, প্রকৃতিবাদীদের মতে শিক্ষার প্রধান লক্ষ্য কি? নেক্সট, প্রকৃতিবাদে নেতিবাচক শিক্ষা বলতে কি বোঝানো হয়েছে? প্রয়োগবাদের প্রধান শিক্ষাগত লক্ষ্য কি? প্রয়োগবাদীদের মতে সত্যের পরিমাপক কি? দেন বাস্তববাদ অনুযায়ী যে কোনো দুটি শিক্ষণ পদ্ধতির নাম লেখো। নেক্সট, অস্তিত্ববাদ কি বা এক্সটেন্টিসিজম এক্সটেন্সিজম, ঠিক আছে, এক্সটেন্সিয়ালিজম। ওকে, এক্সটেন্সিয়ালিজম মানে কি? এক্সিস্টেন্স মানে অস্তিত্ব, আর এক্সটেন্সিয়ালিজম মানে হচ্ছে অস্তিত্ববাদ বলতে কি বোঝো? ভারতীয় দর্শন সম্প্রদায়গুলোর নাম লেখো। কোন কোন দর্শন রয়েছে? অনকান্তবাদ কি? জৈন মত অনুযায়ী শ্রুত কি? নেক্সট, জৈন দর্শন অনুযায়ী অহিংসা ধারণাটি সংক্ষেপে লেখো। বৌদ্ধ দর্শনে উল্লেখিত চতুরার্য সত্য বা আর্য সত্য বলতে পারে 4 নোবেল ট্রুথস কি কি? দেন বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় প্রব্রজ্জা অনুষ্ঠান কি? সংখ্যা দর্শনের প্রতিষ্ঠাতা কে এবং প্রমাণ্য গ্রন্থ কোনটি? সংখ্যা দর্শন অনুসারে প্রকৃতি কি? সাংখ্য দর্শন মতে পুরুষ বলতে কি বোঝানো হয়েছে? যোগ দর্শনে যম এবং নিয়ম কি? ইয়ম বলা হয়, ইয়ম এবং নিয়ম কি? যোগ দর্শনে 8টি স্তর ও অষ্টাঙ্গ যোগ কি কি? যোগ দর্শনে ঈশ্বরের ধারণা কি? বেদান্ত দর্শন অনুসারে অবিদ্যা বা মায়া কি? ন্যায় দর্শন প্রধানত কোন বিষয়ের ওপর আলোকপাত করে? চারবাক দর্শনের জ্ঞান তত্ত্বের মূল বক্তব্য কি? ধর্মনিরপেক্ষতা বলতে কি বোঝায়? জাতীয় মূল্যবোধ বলতে কি বোঝায়? ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতন্ত্র শব্দের অর্থ কি? নেক্সট, বিশ্ববিদ্যালয় স্তরে কিভাবে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা যায়? তো এই কয়েকটা প্রশ্ন পড়বা সেকশন বি থেকে, অর্থাৎ 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আমি আগামীকাল ভিডিওতে আলোচনা করব। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমার ফ্রেন্ডদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।